ইউরোপগামীদের জন্য সুখবর নিয়ে আসছি। আমি মোহাম্মদ এনায়েত হোসেন, ম্যানেজিং ডিরেক্টর এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড, RL 2316। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশে ইউরোপের 8টি দেশের এমবেসি চালু হতে যাচ্ছে সুইডিশ দূতাবাসের মাধ্যমে। আজকে কথা বলবো যে 8টি দেশের ভিসা আমরা বিএফএস গ্লোবালের মাধ্যমে করতে পারবো, সুইডিশ এমবেসির মাধ্যমে। সে 8টি দেশের নিয়ে কথা বলবো। সে 8টি দেশের তালিকা হচ্ছে, আমরা যদি একটু কথা বলি, বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডিশ। এই 8টি দেশের আমরা ভিসা করতে পারবো সুইডিশ এম্বাসির মাধ্যমে বিএফএস গ্লোবালের সহযোগিতায়। আমাদের দীর্ঘ প্রতীক্ষার পর আলহামদুলিল্লাহ আমাদের দেশে ইউরোপের সুইডিশ এম্বাসির মাধ্যমে আমরা এই ভিসাগুলো করতে পারবো। আমি গভর্নমেন্টকে ধন্যবাদ দিতে চাই। ইন্ডিয়ার ভিসা জটিলতা থাকার কারণে আমাদের ওয়ার্ক ভিসাগুলোর সমস্যা হচ্ছে। গভর্নমেন্টের এই সৎ ইচ্ছাকে আমরা ওয়েলকাম এবং ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের ফিউচারে ওয়ার্ক ভিসার যে একটা জটিলতা ইউরোপগামী প্যাসেঞ্জারদের ছিল, সেটা মোটামুটি একটু নিরাশ হবে। পাশাপাশি আরো বেশ কিছু এমবেসির, ইউরোপের বিভিন্ন এমবেসির কথা চলছে বিএফএস গ্লোবালের মাধ্যমে। সেই ভিসাগুলো আমরা করতে পারবো বাংলাদেশে বসে। আর আমাদের ইন্ডিয়া যেতে হবে না, নেপাল যেতে হবে না, বা অন্যান্য দেশে যেতে হবে না। আমরা বেশ কিছুদিন ধরে এমবাসি জটিলতা থাকার কারণে প্রবাসীদের জন্য সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত আমরা বিভিন্ন ফাইল নিয়েছি। ওই দেশ থেকে এমবাসিতে দাঁড়াবে, দেন হচ্ছে ভিসাগুলো আমরা করে দিতে পারবো। তো এই ধরনের জটিলতা থেকে হয়তো আমরা এখন থেকে মুক্তি পাবো আশা করি। তো দেখা যাক। সকল ইউরোপগামী প্যাসেঞ্জারদের জন্য শুভকামনা রইল। আপনার হয়তো একটি সুবর্ণ সুযোগ। দেখেন, এই যে এমবেসি দিয়ে সুইডিশ এম্বাসিদের মাধ্যমে আমরা যে ভিসাগুলো করতে পারবো, আমরা কত ধরনের সুবিধাটা নিতে পারছি একটু যদি লক্ষ্য করে দেখেন। এই যে সুইডিশ এম্বাসিদের মাধ্যমে আমরা যে 8টি দেশের বিএফএস গ্লোবালের সাহায্যে আমরা ভিসাগুলো করতে পারবো, এই যে কতটা আমরা অ্যাডভান্টেজ, কি পরিমাণ আমরা আগে ক্ষতিগ্রস্ত হতাম। যেমন ধরেন, কথার কথা, আপনার আত্মীয় স্বজন বা হচ্ছে আপনার ভাই ব্রাদার কেউ একজন আপনাকে ভিসা দিলেন, ইউরোপের একটি ওয়ার্ক পারমিট আনলো। এখন আপনার কাজ করতে হবে, আপনি নেপালের ভিসা করতে হবে, অথবা আপনার ইন্ডিয়ার একটা ভিসা করতে হবে। এখন ধরে নেন যদি বাই চান্স নেপাল বা হচ্ছে ইন্ডিয়া আপনার ইউরোপের ভিসাটা যদি না হলো, তাহলে দেখা যায় আপনি ওইখানে 1 মাস স্টে করলেন, ভিসা করলেন, আপ ডাউন এয়ার টিকিট কেটে ইন্ডিয়া গেলেন। এই যে মোটামুটি 1 লক্ষ টাকার একটা ধাক্কা, এটা থেকে হচ্ছে মোটামুটি আমরা একটা মুক্তি পাবো আশা করি। তা আমি আশা করি গভর্নমেন্ট সহ এই জিনিসটা যাতে কন্টিনিউয়াসলি থাকে। আর যেসব দেশের এমবেসি আমাদের দেশে নেই, এগুলো কিভাবে যথাযথভাবে আমাদের নিয়ে আসা যায়, আমাদের ইউরোপগামী প্রবাসী ভাইদের জন্য একটি সুবর্ণ সুযোগ করে দেওয়ার জন্য আমি আবারও গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।